নমস্কার, ইনফোনারিতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাকে অবাক করে দেবে। প্রতিদিন বিজ্ঞান ও প্রযুক্তির জগতে ঘটছে অসংখ্য পরিবর্তন। আমাদের চারপাশের স্মার্টফোন, রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এমনকি মহাকাশ প্রযুক্তি সবকিছুই প্রতিনিয়ত আরও উন্নত হচ্ছে। কিন্তু আপনি কি জানেন কিছু ছোট্ট হ্যাকস যা ইনোভেশন এখন বিশ্বকে বদলে দিচ্ছে? এই ভিডিওতে আমরা জানব সেই সব গোপন টেক হ্যাকস যেগুলো আমাদের জীবনকে করছে সহজ, দ্রুত ও স্মার্ট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেও থাকবে কিছু চমকপ্রদ আবিষ্কার যা আপনি আগে কখনো শোনেননি। তো চলুন কথা বলবো স্মার্টফোন টেক হ্যাকস, আপনার হাতে লুকানো ক্ষমতা। আমরা প্রতিদিন স্মার্টফোন ব্যবহার করি, কিন্তু এর ভেতরে লুকানো অসংখ্য ফিচার বা হ্যাকস আমরা জানিই না। আপনি কি জানেন আপনার ফোনই হতে পারে একটি ছোট্ট বিজ্ঞান গবেষণাগার? উদাহরণস্বরূপ, আপনি গুগল লেন্স ব্যবহার করে কোনো গাছের নাম, পোশাকের ব্র্যান্ড বা খাবারের রেসিপি শনাক্ত করতে পারেন কেবল ক্যামেরা দিয়ে ছবি তুলেই। অনেকেই জানে না অ্যান্ড্রয়েড স্ক্রিন কোড, যেমন *#**4636# ফোনের ব্যাটারি হেলথ, নেটওয়ার্ক স্ট্যাটাস ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। আর যদি আপনি আইফোন ব্যবহারকারী হন, তবে ব্যাক ট্যাপ অপশন চালু করে কেবল ফোনের পিছনে দুবার ট্যাপ করলেই স্ক্রিনশট, টর্চ বা অ্যাপ খুলে ফেলতে পারেন। এছাড়াও এখনকার এআই কিবোর্ড, যেমন চ্যাটজিপিটি কিবোর্ড বা গ্রামারলি কিবোর্ড, আপনার লেখাকে শুধু সঠিক করে না, বরং তাৎক্ষণিকভাবে অনুবাদ ও আইডিয়া সাজেস্ট করে। অন্যদিকে স্মার্টফোনের অটোমেশন অ্যাপস যেমন টাস্কার বা শর্টকাট ব্যবহার করলে আপনি নির্দিষ্ট সময় বা স্থানে পৌঁছালে ফোন নিজেই কাজ করতে শুরু করবে, যেমন ওয়াইফাই চালু করা বা মেসেজ পাঠানো। সবচেয়ে মজার বিষয় হলো স্মার্টফোন হ্যাকস এখন শুধু আর ট্রিক্স নয়, বরং এটি এক ধরনের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করে। এই ছোট ছোট হ্যাকসগুলো আমাদের সময় বাঁচায়, ভুল কমায় এবং কাজের দক্ষতা বাড়ায়। তো দেখে নিব কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই মানুষের মস্তিষ্কের পরের স্থান। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত প্রযুক্তি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই। তো এআই এখন শুধুমাত্র রোবট নয়, এটি লেখে, কথা বলে, চিন্তা করে, এমনকি সিদ্ধান্তও নেয়। উদাহরণস্বরূপ চ্যাটজিপিটি, জেমিনাই বা ক্লাউড অথবা গ্রোক এর মতো সিস্টেম এখন শিক্ষা, চিকিৎসা, আইন, ব্যবসা সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। এআই হ্যাকসের অন্যতম বিষয় হলো অটোমেশন। আপনি চাইলে এআই দিয়ে পুরো অফিসের ইমেইল সাজাতে, মার্কেটিং কন্টেন্ট তৈরি করতে বা গ্রাহকের উত্তর দিতে পারেন। এআই এমনকি আপনার কণ্ঠ অনুকরণ করে ভয়েসও তৈরি করতে পারে, যা এখন ভিডিও নির্মাণে বিপ্লব এনেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মেশিন লার্নিং, সংক্ষেপে আমরা যেটাকে বলি এমএল। এটি এমন এক পদ্ধতি যার মাধ্যমে এআই নিজেই অভিজ্ঞতা থেকে শেখে। যেমন নেটফ্লিক্স বা ইউটিউব আপনার দেখার অভ্যাস অনুযায়ী ভিডিও সাজেস্ট করে। এটি মূলত মেশিন লার্নিং এর কাজ। এআই এখন মেডিকেল ফিল্ডেও বিস্ময় সৃষ্টি করেছে। এআই ডেটা বিশ্লেষণ করে রোগ নির্ণয় করছে, সার্জারিতে সহায়তা দিচ্ছে, এমনকি মানব চোখে অদৃশ্য কোষের অস্বাভাবিকতা শনাক্ত করছে। সব মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু ভবিষ্যতের নয়, এটি বর্তমান বিশ্বেরই অংশ হয়ে গেছে। তো রোবোটিক্স এবং অটোমেশন মানুষের বিকল্প শক্তি কি? একসময় রোবট ছিল শুধুমাত্র সিনেমার বিষয়, কিন্তু এখন তারা বাস্তব জীবনের অংশ। রোবোটিক্স আজ এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে রোবট শুধু শিল্প কারখানা নয়, হাসপাতাল, হোটেল, এমনকি আমাদের ঘরেও কাজ করছে। উদাহরণস্বরূপ, জাপানের পেপার রোবট মানুষের আবেগ বুঝে কথা বলতে পারে, আর বোস্টন ডায়নামিক্স এর রোবট এখন পাহাড়ে দৌড়াতে, ব্যালেন্স রাখতে এবং ভারী জিনিস বহন করতে সক্ষম। রোবোটিক্সের এক নতুন দিগন্ত হল ন্যানো রোবটস, ক্ষুদ্রাতিক্ষুদ্র রোবটস যা রক্তনালীতে প্রবেশ করে রোগ নিরাময় করতে পারে। এই চিকিৎসা বিজ্ঞানে এক বৈপ্লবিক অগ্রগতি। এছাড়া কারখানাগুলোতে অটোমেশন সিস্টেম এমনভাবে কাজ করছে যে হাজারো শ্রমিকের কাজ কয়েকটি রোবট কয়েক ঘন্টার মধ্যেই শেষ করে দিচ্ছে। এটি উৎপাদন বাড়াচ্ছে, কিন্তু একই সঙ্গে মানব শ্রমের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলছে। তবে রোবোটিক্সের মূল উদ্দেশ্য মানুষের বিকল্প তৈরি নয়, বরং মানুষকে সময় ও পরিশ্রম থেকে মুক্তি দেওয়া। ভবিষ্যতের উদ্ভাবন কোয়ান্টাম টেক এবং স্পেস অ্যান্ড বিয়ন্ড। বিজ্ঞানীরা এখন এমন সব প্রযুক্তি উদ্ভাবন করছেন যা শুনলে মনে হয় সাইফাই সিনেমার গল্প। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো কোয়ান্টাম কম্পিউটিং, এমন এক কম্পিউটার
যা সেকেন্ডের মধ্যে বিলিয়ন তথ্য বিশ্লেষণ করতে পারে। গুগল ও আইবিএম ইতিমধ্যেই কোয়ান্টাম প্রসেসর তৈরি বিশাল অগ্রগতি শুরু করেছে। আরেকটি বিষয় হলো স্পেস টেকনোলজি। স্পেসএক্স এখন এমন রকেট তৈরি করছে যা ব্যবহার শেষে আবার পৃথিবীতে ফিরে আসে। এটি মহাকাশকে 90% পর্যন্ত সাশ্রয়ী করেছে। নাসা এবং ইসরো এখন স্পেস মাইনিং নিয়ে কাজ করছে, অর্থাৎ মহাকাশের গ্রহাণু থেকে মূল্যবান ধাতু আহরণ। ভবিষ্যতে এমন সময় আসবে যখন আমরা হয়তো চাঁদ বা মঙ্গল গ্রহে ঘর বানাবো। এর সঙ্গে যোগ হচ্ছে বায়োটেকনোলজি, যেখানে বিজ্ঞানীরা কৃত্রিম অঙ্গ, বুদ্ধিমত্তা, ত্বক এবং জেনেটিক উন্নয়ন ঘটাচ্ছেন। এইসব উদ্ভাবন মানব জীবনকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যা আগে কেবল কল্পনায় সম্ভব ছিল। তো দেখে নেব দৈনন্দিন জীবনের টেক হ্যাকস, সহজ কিছু কার্যকর। আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু ছোট হ্যাক আছে যা জীবনকে অনেক সহজ করে দিতে পারে। যেমন পাওয়ার ব্যাংক, সোলার চার্জিং হ্যাকস, সূর্যের আলো দিয়ে ফোন চার্জ করা, এবং অনেক দেশে জনপ্রিয়তা হয়ে উঠেছে এই প্রযুক্তি। এরপরে ব্লুটুথ ট্র্যাকার দিয়ে আমরা হারানো চাবি বা ব্যাগ সহজেই খুঁজে পেতে পারি। বাড়ির জন্য রয়েছে স্মার্ট প্লাগ। এটি সময় অনুযায়ী ডিভাইস অন অফ করতে পারে। আর স্মার্ট মিরর এখন শুধু আয়না নয়, বরং এটি সময়, আবহাওয়া, নোটিফিকেশন সবই দেখাতে পারে। স্মার্ট কিচেন গ্যাজেটস যেমন অটো স্টিরার, ডিজিটাল থার্মোমিটার বা স্মার্ট ফ্রিজ আমাদের রান্না সহজ করে তুলেছে। আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে টেকনোলজি মানে শুধু বড় মেশিন নয়, বরং স্মার্ট থিংকিং ইন স্মল থিংস। একটি এআই পেন এখন আমাদের হাতের লেখা চিনে সেটিকে সঙ্গে সঙ্গে ডিজিটাল টেক্সটে রূপান্তর করতে পারে। সবচেয়ে চমকপ্রদ উদ্ভাবনের মধ্যে আছে সেলফ হিলিং ম্যাটেরিয়ালস, এমন ধাতু বা প্লাস্টিক যা নিজের থেকেই ভাঙা অংশ জোড়া লাগাতে পারে। এই প্রযুক্তি ইতিমধ্যেই বিমান ও রোবোটিক্সে ব্যবহৃত হচ্ছে। আরেকটি বিপ্লব এসেছে স্মার্ট হোম হ্যাকস। এর মাধ্যমে আপনি এখন কণ্ঠ দিয়েই ঘরের আলো, ফ্যান, দরজা, এমনকি পর্দা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেন। যেমন আপনি বললেন, হে অ্যালেক্স, গুড নাইট, আর ঘরের আলো নিভে গেল, দরজা লক হয়ে গেল, এমনকি ঘুমের জন্য মনোরম সঙ্গীতও বাজতে শুরু করলো। তো সবচেয়ে আশ্চর্য, এইসব প্রযুক্তি এখন আগের মতো দামি নয়। ধীরে ধীরে এগুলো প্রতিটি ঘরে প্রবেশ করছে, তৈরি করেছে এমন এক জীবন যেখানে সময়, শ্রম ও শক্তির সর্বোচ্চ ব্যবহার সম্ভব। এগুলো শুধু বিলাসিতা নয়, বরং সময় ও শক্তি বাঁচানোর বাস্তব সমাধান। প্রতিটি ছোট উদ্ভাবন আসলে আমাদের দিনকে আরো দক্ষ ও আরামদায়ক করে তুলছে, এবং এটাই প্রযুক্তির আসল উদ্দেশ্য। তো প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম প্রযুক্তির অসাধারণ কিছু হ্যাকস ও নতুন উদ্ভাবন যা বিশ্বকে বদলে দিচ্ছে। স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশ, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে রোবট, সবকিছুই এখন মানুষের সীমা ছাড়িয়ে নতুন দিগন্তে প্রবেশ করেছে। আমরা যত সচেতনভাবেই প্রযুক্তি ব্যবহার করব, ততই তা হবে আমাদের সহায়ক শক্তি। ভবিষ্যতের জগৎ একটাই বার্তা দিচ্ছে, বুদ্ধিমত্তা আর উদ্ভাবনই মানবজাতির প্রকৃত সম্পদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে মতামত জানান এবং ইনফোনারিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী তথ্যবহুল ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।